দিল্লির এক আষাঢ়ের সন্ধ্যায় সাংবাদিক রাহুল হঠাৎ দেখে ফেলেন ভবিষ্যতের যুদ্ধ। একটি মশার মতো ক্ষুদ্র ড্রোন যা শব্দহীনভাবে উড়ছে, নজরদারি করছে। চীনের তৈরি এই মাইক্রো ড্রোন শুধু প্রযুক্তির বিস্ময় নয়, এক নীরব বিপ্লবের ঘোষণা। যুদ্ধে কামান নয়, এখন জয়ী হয় তথ্য দিয়ে, ডেটা দিয়ে। কিন্তু এই বাস্তবতায় বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে? এখনও আমাদের নেই নিজস্ব হামলাযোগ্য বা নজরদারি ড্রোন। সম্ভাবনা থাকা সত্ত্বেও বাজেট, আমলাতন্ত্র আর রাজনৈতিক সদিচ্ছার অভাবে থমকে আছে সব। কিছু প্রতিভাবান তরুণ নিজ উদ্যোগে তৈরি করছে কোয়াডকপ্টার, এআই ড্রোন, 3D প্রিন্টেড সুইসাইড ড্রোন। কোনো স্পন্সর নেই, তবু থেমে নেই তারা, কারণ তারা জানে যুদ্ধ এখন কোডের, ইনোভেশনের, স্বাধীনতার। অন্যদিকে প্রতিবেশী ভারত ও মিয়ানমার ড্রোন সক্ষমতায় এগিয়ে যাচ্ছে দ্রুত। চীন চাইলেও বাংলাদেশ প্রস্তুত নয় সেই প্রযুক্তি গ্রহণে। গোপন বৈঠক চলছে, বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমা সংস্থা আর ভারত ঘেঁষা দালাল চক্র। তবু দেশের তরুণরা এক নীরব বিদ্রোহে নেমেছে। হাতে পেট্রোল বোমা নয়, আছে সোল্ডারিং আয়রন, কোড আর স্বপ্ন। তারা ড্রোন বানাতে চায় শুধু যুদ্ধের জন্য নয়, একটি আত্মনির্ভর বাংলাদেশের জন্য। যদি রাষ্ট্র পাশে দাঁড়ায়, এই বিদ্রোহ হতে পারে ভবিষ্যতের সবচেয়ে বড় শক্তি। যদি না দাঁড়ায়, তাহলে ইতিহাসে লেখা থাকবে রাষ্ট্র তার সবচেয়ে বড় সম্পদকে চিনতেই পারেনি।